নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি সকলেরই খুবই পছন্দের একটি খাবার চিকেন কষা। এই বাঙালিদের রান্নাঘরে খুবই জনপ্রিয় একটি রান্না। কিভাবে এই চিকেন কষা রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই দেখো, চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর চিকেন কষা বানানোর জন্য আমি এখানে হাড়সহ মাংস ব্যবহার করছি। প্রথমেই দেখো, চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি, আর দেব 2 চামচ মতো সাদা তেল। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব, আর এটা আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি বেরেস্তা বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, আর বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেব। একটা জায়গায় ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়েছি। তার জন্য দেখো, এখানে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। নিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, সামান্য মৌরি, অল্প একটু গোটা ধনে, আর 4 থেকে 5টা গোলমরিচ আর একটা তেজপাতা। কষা বানানোর জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। এরপর যে গোটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ফোড়নে দিয়ে দেব। মশলাটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। তো একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। রসুনের যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটো বাটাটাও ভালো করে একটু মিশিয়ে নেব। চিকেন কষায় টমেটো বাটা কিন্তু অবশ্যই করে ব্যবহার করবে। এরপর দেখো, গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। চিকেন কষা রান্না করার সময় একটু হাতে সময় নিয়ে রান্না করবে। চিকেনটা যত বেশি কষাবে চিকেনের টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখো, ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তার জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর এটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। চিকেন থেকে দেখো অল্প জল বেরিয়েছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। চিকেনটা আমি একটু নাড়াচাড়া করে নেব। আর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নেব। চিকেন কষা কিন্তু বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই রান্নাটা করতে হবে। যখন দেখবে চিকেন থেকে এই রকম সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে আর সব মশলা চিকেনের গায়ে এরকম লেগে যাবে তখন কিন্তু চিকেনে আমি অল্প জল দেব। এবার আমি চিকেনের মধ্যে এই রকম 1 থেকে 2 বার অল্প অল্প করে জল দেব, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে চিকেনটা আমি কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে চিকেনটা কষালে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো হয়। দেখবে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। এখানে আমি যেরকম গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী জলটা দিয়েছি। তখন দেখবে চিকেনের কালারটা এরকম হালকা কালচেরাল হয়ে এসছে, তখন এতে দিয়ে দেব 1.5 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর সবশেষে নামানোর আগে দিয়ে দেব যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে এবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেল আলিবাড়ির খুবই জনপ্রিয় একটি খাবার চিকেন কষা। এই চিকেন কষাটা দেখতে যতটাই লোভনীয় হয় খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। অনেকেই কিন্তু অনেক রকমভাবে এই চিকেন কষা বানিয়ে থাকে। তো আমি যেভাবে বাড়িতে চিকেন কষা বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এই চিকেন কষা তোমরা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।